বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল পাক করব। তার সঙ্গে দিব একটু বেগুন, এই যে টমেটো আমি পেস্ট করেছি, তার সঙ্গে দিব একটু আলু। তাই আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এখানে একটা আমি কড়াই পাঠাচ্ছি, থেকে মাছগুলো ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই একে আমি সবগুলো মাছ এখন তুলে ফেলবো। মাছগুলো আমি তুলে ফেলছি। এখন আমি আলুগুলো একটু ভেজে নিব। এই যে আলুগুলো আমি ভেজে নিব। আমি এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম না, তাই একটু আমি এখানে অল্প কিছু পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে অল্প কিছু পরিমাণে এখানে লবণ, তার সঙ্গে দিয়ে আসছি আমি বেগুন। এই যে ভালো হয়ে গেছে, তাই এখানে আমি সবগুলো তুলে একে একে সবগুলো তুলে ফেলছি। এখানে আমি কিছু পরিমাণ আরও কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে যে জিরা, ধনিয়া একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে আমি দিয়ে দিলাম। মানে এই যে আমার এই যে মশলাটা তেল ছেড়ে দিছে, তেল ছেড়া দিলে মনে করবে যে মশলাটা আমার হয়ে গেছে। তাই এখানে আমি এই যে টমেটো পেস্টগুলো দিয়ে দিলাম। আমার পেস্টটা ভালো হয়ে গেছে, তো আমরা এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর বেগুনগুলো দিয়ে দিলাম। এখানে কিছু আমি পানি অ্যাড করে দেব আর কি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন তো আমরা এই জায়গায় সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমার মাছ হয়ে গেছে, এখন আমি তুলে পরিবেশন করব। এই যে আমার তরকারিটা দেখেন কত সুন্দর একটা কালার আছে। রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো ঝোল। আমার মতন আপনারা এইভাবে রান্না করে আমাকে জানান কমেন্ট করে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।